ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। পুরুবংশের বর্ণনা। জন্মেজয় বললেন, ভগবান, আমি এখন পুরুবংশের যশস্বী রাজাদের বংশের বিবরণী শুনতে আগ্রহী। আমি জানি এই বংশের কোনো রাজাই কুল, মান, শীল, শক্তি অথবা সন্তান ভাগ্যে হীন নন। বৈশম্পায়ন বললেন, ঠিক কথা। মহর্ষি দ্বৈপায়ন আমার কাছে আপনাদের বংশের বর্ণনা করেছেন। আমি সেই পূর্ণ কথা আপনাকে শোনাচ্ছি। দক্ষ থেকে অদিতি, অদিতি থেকে বিবস্বান, বিবস্বান থেকে মনু, মনু থেকে ইলা, ইলা থেকে পুরুরবা, পুরুরবা থেকে আয়ু, আয়ু থেকে নহুষ এবং নহুষ থেকে যজাতি জন্মগ্রহণ করেন। যজাতির দুজন স্ত্রী ছিলেন, দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর দুই পুত্র, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার তিন পুত্র, দ্রুহু, অনু এবং পুরু। যদু থেকে যাদব এবং পুরু থেকে পৌরব বংশের সৃষ্টি। পুরুর পত্নীর নাম কৌশল্যা। তার থেকেই জন্মেজয়ের জন্ম হয়। ইনি 3টি অশ্বমেধ যজ্ঞ এবং একটি বিশ্বজিৎ যজ্ঞ করেন। জন্মেজয়ের পত্নীর নাম অনন্তা। তার পুত্র পচিনবান। পচিনবানের স্ত্রী ছিলেন অস্মিকি। তার থেকে সংজাতির জন্ম হয়। সংজাতির পত্নী বরাঙ্গী থেকে জন্ম হয় অহংজাতি নামক পুত্রের। অহংজাতির পত্নী ভানুমতি। তার পুত্র সার্বভৌম। সার্বভৌমের পত্নী সুনন্দা। তার গর্ভে জন্ম হয় জয়ৎসেনের। জয়ৎসেনের বিবাহ হয় শুশ্রবার সঙ্গে। তার পুত্র অবাচিন। অবাচিনের পত্নী মর্যাদার পুত্র হল অরিহ। অরিহর পত্নী খলবাঙ্গী। তার পুত্র মহাভৌম। মহাভৌমের পত্নী সুযজ্ঞা। তার গর্ভে জন্মগ্রহণ করে অযুতনায়ী। অযুতনায়ীর স্ত্রী কামা। তার পুত্র অক্রধন। অক্রধনের বিবাহ হয় করম্ভার সঙ্গে। তাদের পুত্র দেবাতিথি। দেবাতিথির সঙ্গে মর্যাদার বিবাহ হয়। তাদের পুত্র অরিহ। অরিহের সুদেবা পত্নী থেকে ঋক্ষ নামে পুত্রের জন্ম হয়। ঋক্ষের জ্বালা নামক পত্নীর গর্ভে মতিনারের জন্ম হয়। তিনি সরস্বতী নদীর তীরে 12 বর্ষ ধরে সর্বগুণ সম্পন্ন যজ্ঞ করেন। যজ্ঞ সমাপ্ত হলে সরস্বতী তাকে বিবাহ করেন। তার গর্ভে জন্ম নেয় তংসু। তংসুর পত্নী কালিন্দীর পুত্র ইলিন। ইলিনের পত্নী রথন্তরীর গর্ভে দুষ্যন্তাদি 5 পুত্র জন্মায়। দুষ্যন্তের পত্নী শকুন্তলার পুত্র হল ভরত। ভরতের পত্নী সুনন্দার গর্ভে ভূমন্যু জন্ম নেয়। ভূমন্যুর পত্নী বিজয়ার পুত্র হল সুহত্র। সুহত্র সুবর্ণাকে বিবাহ করায় তার পুত্র হস্তি জন্মগ্রহণ করে। তিনি হস্তিনাপুর স্থাপন করেন। হস্তির পত্নী যশোধরার গর্ভে বিকুণ্ঠন এবং বিকুণ্ঠনের পত্নী সুদেবা থেকে অজমির জন্ম নেয়। অজমিরের নানা পত্নীর গর্ভে 124 পুত্র জন্মগ্রহণ করে। এক একজন এক একটি বংশের প্রবর্তক। তাদের মধ্যে ভরত বংশের প্রবর্তকের নাম ছিল সংবরণ। সংবরণের পত্নী তপতির গর্ভে কুরু জন্ম নেয়। কুরুর পত্নী শুভাঙ্গীর গর্ভে বিদুরথ। বিদুরথের পত্নী সংপ্রিয়ার গর্ভে অনশ্চা। অনশ্চার পত্নী অমৃতার গর্ভে পরীক্ষিত। পরীক্ষিতের পত্নী সুজাসার গর্ভে ভীমসেন। ভীমসেনের পত্নী কুমারীর গর্ভে প্রতিশ্রবা এবং প্রতিশ্রবার পুত্র প্রতীপ জন্মগ্রহণ করেন। প্রতীপের পত্নী সুনন্দার গর্ভে 3 পুত্র জন্মগ্রহণ করে, দেবাপী, শান্তনু এবং বাহল্লিক। দেবাপী বাল্যকালেই তপস্যা করতে চলে যান। অতএব শান্তনু রাজা হন। তিনি কোনো বৃদ্ধ লোককে হাত দিয়ে স্পর্শ করলে সেই ব্যক্তি যুবক অথবা সুখী হয়ে যায়। সেজন্যই তার নাম হয়েছিল শান্তনু। ভাগীরথী গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ হয়েছিল। দেবব্রত নামে তাদের যে পুত্র জন্মায় তিনি পরবর্তীকালে ভীষ্ম নামে প্রসিদ্ধ হন।
পিতার প্রসন্নতার জন্য তিনি সত্যবতীর সঙ্গে তার পিতা শান্তনুর বিবাহ দেন। সত্যবতীর গর্ভে বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ নামে 2 পুত্র জন্মায়। চিত্রাঙ্গদ অল্প বয়সেই গন্ধর্বের সঙ্গে যুদ্ধে নিহত হন। বিচিত্র বীর্য রাজা হলেন। তার 2 পত্নী ছিলেন অম্বিকা এবং অম্বালিকা। অপুত্রক অবস্থায় বিচিত্র বীর্য মারা যান। তার মাতা সত্যবতী ভাবলেন এবার হয়তো রাজা দুষ্যন্তের বংশ লোপ হয়ে যাবে। এই অবস্থায় তিনি ব্যাসদেবকে স্মরণ করলেন। ব্যাসদেব এলে তিনি বললেন, তোমার ভ্রাতা বিচিত্র বীর্য সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেছে, তুমি তার বংশ রক্ষা করো। ব্যাসদেব মাতৃ আজ্ঞায় অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং দাসীর গর্ভে বিদুরের জন্ম দিলেন। ব্যাসদেবের বরে ধৃতরাষ্ট্রের 100 পুত্র জন্মগ্রহণ করে। তার মধ্যে 4 জন প্রধান, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এবং চিত্রসেন। পাণ্ডুর পত্নী কুন্তীর গর্ভে 3 পুত্র জন্ম নেন, যুধিষ্ঠির, ভীমসেন এবং অর্জুন। তার দ্বিতীয় পত্নী মাদ্রির গর্ভে 2 পুত্র হয়, নকুল ও সহদেব। দ্রুপদ রাজকন্যা দ্রৌপদীর সঙ্গে পাণ্ডুর 5 পুত্রেরই বিবাহ হয়। দ্রৌপদীর গর্ভে 5 পাণ্ডবেরই ক্রমশ প্রতিবিম্ব, সুতোষম, সুতকৃতি, শতানিক এবং সুতকর্মা নামে 5 পুত্র জন্মগ্রহণ করে। যুধিষ্ঠিরের আরেক পত্নী ছিলেন, তার নাম দেবিকা। তার গর্ভে যৌধেয় জন্মায়। ভীমসেনের পত্নী কাশী রাজকন্যা বলন্ধরার গর্ভে সর্বজ্ঞ নামে পুত্র জন্মায়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিবাহ করলে তার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করে। তিনি অত্যন্ত গুণবান এবং শ্রীকৃষ্ণের প্রিয়পাত্র ছিলেন। নকুলের পত্নী কর্ণেনামতির গর্ভে নিরামিত্র এবং সহদেবের পত্নী বিজয়ার গর্ভে সুহূত্র জন্মগ্রহণ করেন। ভীমসেনের আরেক স্ত্রী হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামক পুত্র জন্মেছিল। পাণ্ডবদের এইভাবে মোট 11 জন পুত্র জন্মেছিল, কিন্তু বংশবৃদ্ধি হয়েছিল শুধু অভিমন্যুর দ্বারাই। এছাড়া অর্জুনের আরও 2 পুত্র ছিল, উলুপির গর্ভে ইরাবান এবং চিত্রাঙ্গদার গর্ভে ব্রহ্মবাহন। এরা দুজন তাদের মাতাদের সঙ্গে মাতামহের কাছে থাকতেন এবং তাদেরই উত্তরাধিকারী হয়েছিলেন। বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়েছিল। তার গর্ভে এক মৃত সন্তান জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে প্রাণ ফিরে পায়। অশ্বত্থামার অস্ত্রে তার মৃত্যু ঘটেছিল। কুরুবংশ পরীক্ষীণ বা ক্ষীয়মান হওয়াতে তার জন্ম, তাই তিনি পরীক্ষিত নামে প্রসিদ্ধ। পরীক্ষিতের পত্নী মাদ্রবতীর পুত্র হলেন আপনি। আপনার বহুষ্টমা নামক পত্নীর গর্ভে 2 পুত্র জন্মগ্রহণ করে, শতানিক ও শস্কুকর্ণ। শতানিকেরও এক পুত্র জন্মায়, অশ্বমেধ দত্ত। আপনার জন্মার আগ্রহে আমি পুরুবংশের বর্ণনা করলাম। রাজর্ষি শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ এবং তাদের পুত্র ভীষ্মের যুবরাজ পদে অভিষেক। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ইক্ষ্বাকু বংশে মহাভীষ নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী ছিলেন। অনেক অশ্বমেধ ও রাজসূয় যজ্ঞ করে তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন। একদিন বহু দেবতা এবং মহাভীষসহ সকল রাজর্ষি ব্রহ্মার চরণে উপস্থিত হলেন। সেই সময় গঙ্গা দেবীও সেখানে উপস্থিত ছিলেন। বায়ু তার হাওয়ার দাপটে গঙ্গা দেবীর শ্বেতবস্ত্র শরীরের উপর থেকে সরিয়ে দিয়েছিলেন। উপস্থিত সকলেই লজ্জা পেয়ে চক্ষু নত করেছিলেন, কিন্তু মহাভীষ নিঃশঙ্ক হয়ে তা দেখতে লাগলেন। ব্রহ্মা তাই লক্ষ্য করে বললেন, মহাভীষ, তুমি এবার পৃথিবীতে যাও। যে গঙ্গার দিকে তুমি তাকিয়ে আছো সে তোমার অপ্রিয় কাজ করবে। তুমি তার উপর যখন ক্রোধান্বিত হবে তখন তুমি এই শাপ থেকে মুক্তি লাভ করবে। মহাভীষ ব্রহ্মার নির্দেশ শিরোধার্য করে ঠিক করলেন যে তিনি পুরুবংশের রাজা প্রতীপের পুত্ররূপে জন্মাবেন। গঙ্গাদেবী সেখান থেকে ফিরে আসার সময় পথে বসুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা বশিষ্ঠের শাপে শ্রীহীন অবস্থায় ছিলেন।
বশিষ্ঠ তাদের অভিশাপ দিয়েছিলেন যে তারা মনুষ্য হয়ে জন্মাবেন। গঙ্গাদেবী বসুদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলেন যে তিনি বসুদের গর্ভে ধারণ করবেন এবং জন্ম নেবার সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করে দিবেন। সেই 8 বসুগণও নিজেদের অষ্টমাংশ থেকে এক পুত্রকে মর্তলোকে থাকতে দেওয়ার অঙ্গীকার করলেন এবং জানিয়ে দিলেন যে সেই সন্তান অপুত্রক থাকবেন। পুরুবংশের রাজা প্রতীপ তার পত্নীর সঙ্গে গঙ্গা তীরে তপস্যা করছিলেন। ভগবতী গঙ্গা একদিন সুন্দরী মূর্তি ধারণ করে তার কাছে এলেন। কুশল বিনিময়ের পর নানা আলোচনার মধ্যে প্রতীপ ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যেন তার ভাবী পুত্রের পত্নী হন। গঙ্গাদেবী প্রতীপের কথা মেনে নিলেন এবং রাজা প্রতীপ পুত্রলাভের উদ্দেশ্যে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোর তপস্যা করলেন। বৃদ্ধ অবস্থায় মহাভীষ তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। সেই সময় রাজা প্রতীপ প্রয়াণরত অথবা তার বংশ লুপ্ত পায়। সেই অবস্থায় পুত্র জন্মান্তে তার নাম হলো শান্তনু। শান্তনু যৌবনপ্রাপ্ত হলে রাজা প্রতীপ তার নাম তাকে জানালেন, এক রমণীয় দিব্য নারী তোমার কাছে পুত্র কামনায় আসবে। তুমি তাকে কোনো কিছু প্রশ্ন না করে সে যা করবে তাই মেনে নিও। এই বলে তিনি শান্তনুকে রাজ সিংহাসনে বসিয়ে বানপ্রস্থে গমন করলেন। রাজর্ষি শান্তনু একবার শিকার করতে করতে গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন। তাকে দেখে স্বর্গের লক্ষ্মীদেবী মনে হচ্ছিল। তার রূপ দেখে শান্তনু বিস্মিত হয়ে গেলেন। তার সমস্ত শরীরে রোমাঞ্চ হলো। তিনি তাকে অপলক নেত্রে দেখতে লাগলেন। সে দিব্য নারীর মনেও শান্তনুর জন্য প্রেম উদয় হলো। শান্তনু তার পরিচয় জিজ্ঞাসা করে বললেন, তুমি আমাকে পতিরূপে স্বীকার করো। সেই দিব্য নারী বলেন, রাজন, আমি আপনার রানী হতে রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। তা হলো এই যে আমি ভালো মন্দ যে কাজই করি আপনি আমাকে বাধা দেবেন না, কিছু বলবেন না। যতদিন আপনি এটি মেনে চলবেন ততদিন আমি আপনার কাছে থাকব। যেদিন আপনি বাধা দেবেন বা কটু কথা বলবেন সেদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব। রাজা তার কথা মেনে নিলেন। গঙ্গাদেবী অত্যন্ত প্রসন্ন হলেন। রাজাও তাকে আর কিছু জিজ্ঞাসা করলেন না। রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীর শীল, সদাচার, রূপ, সৌন্দর্য, উদারতা ইত্যাদি সদ্গুণ এবং সেবা দ্বারা অত্যন্ত প্রসন্ন ও আনন্দিত হলেন। তিনি গঙ্গাদেবীর প্রেমে এমনই মগ্ন ছিলেন যে বহু বর্ষ কেটে গেলেও তিনি তা অনুভব করতে পারলেন না। গঙ্গাদেবীর গর্ভে একে একে শান্তনুর 7 পুত্র জন্মালো। কিন্তু পুত্র জন্মগ্রহণ করলেই গঙ্গাদেবী আমি তোমার প্রসন্নতার কাজ করছি বলে তাকে গঙ্গাজলে বিসর্জন দিতেন। রাজা শান্তনুর এই কাজ পছন্দ ছিল না, কিন্তু পাছে গঙ্গাদেবী তাকে পরিত্যাগ করে চলে যায় সেই জন্য তিনি কোনো প্রকার বাধা দিতেন না। 7 পুত্রকে এইভাবে বিসর্জন দেওয়া হলে গঙ্গাদেবীর 8ম পুত্র জন্মালো। এবার রাজা শান্তনু এই পুত্রের পরিণামের কথা ভেবে দুঃখিত হলেন। তার মনে ইচ্ছা হলো যে এই পুত্রটি আমার কাছে থাক। তিনি গঙ্গাদেবীকে বললেন, তুমি কে, কার কন্যা, কেন এই শিশুদের হত্যা করছো? এ তো মহাপাপ। গঙ্গাদেবী বললেন, ওহে পুত্রাভিলাষী, ঠিক আছে, তোমার এই প্রিয় পুত্রকে হত্যা করব না। শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না। আমি জনহু কন্যা জাহ্নবী। বড় বড় মহর্ষিরা আমার সেবা করেন। দেবতাদের কার্যসিদ্ধির জন্যই আমি এতদিন তোমার কাছে ছিলাম। আমার এই 8 পুত্র হলো অষ্টবসু। বশিষ্ঠের শাপেই তাদের মানুষ হয়ে জন্মাতে হয়েছিল। এই পৃথিবীতে এদের তোমার মতো পিতা এবং আমার মতো মাতা পাওয়া সম্ভব ছিল না। বসুদের পিতা হওয়ায় তুমি অক্ষয় ধাম লাভ করবে। আমি এদের অতি শীঘ্র মুক্ত করে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, তাই এই কাজ করেছি। এখন এরা অভিশাপ মুক্ত হয়েছেন, আমিও স্বর্গে ফিরে চললাম। এই পুত্র অষ্টমাংশ, তুমি একে পালন করো। শান্তনু জিজ্ঞাসা করলেন, বশিষ্ঠ ঋষি কে? তিনি কেন বসুদের অভিশাপ দিয়েছিলেন? এই শিশুটি এমন কী কাজ করেছে
যার জন্য ও এই পৃথিবীতে থাকবে? বসুদের মনুষ্য জন্ম হলো কেন? আমাকে এইসব কথা বলো। গঙ্গাদেবী বললেন, বিশ্ববিখ্যাত বশিষ্ঠ মুনি হলেন বরুণের পুত্র। মেরু পর্বতের নিকট তার অত্যন্ত পবিত্র, সুন্দর এবং সুখদায়ক আশ্রম রয়েছে। উনি সেখানেই তপস্যা করতেন। কামধেনুর কন্যা নন্দিনী তার যজ্ঞ হবিষ্য প্রদানের নিমিত্ত সেখানেই থাকত। পৃথু ইত্যাদি বসুগণ একবার তাদের পত্নীদের নিয়ে সেই বনে এলেন। এক বসুপত্নীর দৃষ্টি সর্বকামনা পূরণকারী নন্দিনীর উপর পড়ল। তিনি তার স্বামী দৌ নামক বসুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করেন। দৌ তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা, এই উত্তম গ্রাভিটি বশিষ্ঠ মুনির। কেউ যদি এর দুধ পান করে তাহলে সে যৌবন লাভ করে এবং 10,000 বৎসর জীবিত থাকে। বসুপত্নী বললেন, আমি আমার সখীকে এটি উপহার দিতে চাই, তুমি একে হরণ করে আনো। পত্নীর কথায় দৌ তার ভাইদের সঙ্গে করে নন্দিনী গাভীকে চুরি করে নিয়ে গেলেন। তখন তাদের একথা মনে ছিল না যে বশিষ্ঠ মুনি অত্যন্ত তেজস্বী ঋষি। তিনি তাদের শাপ দিয়ে দেবলোকচ্যুত করতে পারেন। মহর্ষি বশিষ্ঠ ফল ফুল নিয়ে আশ্রমে এসে দেখলেন সবৎসা নন্দিনী নেই। সমস্ত বন খুঁজেও তার কোনো খোঁজ পেলেন না। তখন তিনি দিব্য দৃষ্টিতে সব দেখে বসুদের অভিশাপ দিলেন, বসুরা আমার গাভীকে হরণ করে নিয়ে গেছে, তাই তাদের মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে হবে। পরম তপস্বী ও প্রভাবশালী ব্রহ্মর্ষি বশিষ্ঠ বসুদের শাপ দিয়েছেন জেনে বসুরা তার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে নন্দিনীসহ মহর্ষির আশ্রমে এলেন। বশিষ্ঠ বললেন, অন্য সব বসুরা 1 বৎসরের জন্য মর্তলোকে গিয়েই মুক্ত হয়ে যাবে, কিন্তু দৌকে তার কর্মফল ভোগ করার জন্য অনেক দিন মর্তে থাকতে হবে। আমার মুখনিঃসৃত বাক্য কখনো মিথ্যা হবে না। এই বসুর মর্তলোকে কোনো সন্তান হবে না। পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রীলোকে আসক্তও হবে না। বশিষ্ঠের কথা শুনে সকলে আমার কাছে এসে আমাকে অনুরোধ করেন যাতে তারা জন্মালেই আমি তাদের একে একে জলে বিসর্জন দেই। আমি তাদের এই কথা মেনে নিয়ে সেই কাজই করেছি। শেষের এই শিশুই দৌ নামক বসু। এ বহুকাল পৃথিবীতে থাকবে। এই বলে গঙ্গাদেবী শিশুটিকে নিয়ে অন্তর্ধান করলেন। হে জন্মেজয়, রাজা শান্তনু অত্যন্ত মেধাবী, ধর্মাত্মা এবং সত্যনিষ্ঠ ছিলেন। অনেক বড় বড় দেবর্ষি এবং রাজর্ষি তার সৎকার করতেন। ইন্দ্রিয় নিগ্রহ, দান, ক্ষমা, জ্ঞান, সংকোচ, ধৈর্য এবং তেজ স্বাভাবিকভাবেই তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি ধর্মনীতি এবং অর্থনীতিতেও নিপুণ ছিলেন। শুধু ভরত বংশেরই নয়, সমস্ত প্রজাকুলেরই তিনি একমাত্র রক্ষক ছিলেন। তাকে দেখে সকলেই বুঝত যে কাম এবং অর্থের থেকেও শ্রেষ্ঠ হলো ধর্ম। সেই সময় তিনিই ছিলেন ধার্মিক শ্রেষ্ঠ। প্রজাদের ভয়, শোক, প্রতিবন্ধকতা দূর হয়েছিল। তারা সুখে দিনাতিপাত করত। তার তেজপূর্ণ শাসনে প্রভাবিত হয়ে অন্যান্য সমস্ত রাজন্যবর্গও যজ্ঞ, দান ইত্যাদিতে তৎপর হয়ে ওঠেন। বর্ণাশ্রম ধর্ম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। ক্ষত্রিয়গণ ব্রাহ্মণদের সেবা করতেন, বৈশ্যগণ ক্ষত্রিয়দের অনুগামী থাকতেন এবং শূদ্রগণ আনন্দের সঙ্গে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করতেন। তার রাজধানী ছিল হস্তিনাপুরে। সেখান থেকে শান্তনু সমস্ত পৃথিবী শাসন করতেন। তার রাজত্বে কেউ পশু, পক্ষী, শূকর, হরিণ শিকার করতে পারত না। তার রাজ্যে ব্রাহ্মণদের প্রাধান্য ছিল এবং তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আসক্তি দেশ রহিত হয়ে প্রজা পালন করতেন। দেবতা, ঋষি এবং পিতৃপুরুষদের জন্য যজ্ঞের আয়োজন করা হতো। রাজা শান্তনু দুঃখী, অনাথ এবং পশু পক্ষী সকল প্রাণীদেরই রক্ষা করতেন। সেই সময় সকলেই সত্যাশ্রিত ছিল এবং সকলের মনই দানে উৎসাহী ছিল। রাজা শান্তনু 36 বছর পূর্ণ ব্রহ্মচর্য পালন করে বনবাসীর মতো জীবন নির্বাহ করেছিলেন। একদিন রাজা শান্তনু গঙ্গা তীরে বিচরণ করছিলেন।
তিনি লক্ষ্য করলেন গঙ্গা নদীতে সেদিন খুব কম জল বয়ে যাচ্ছে। তিনি অত্যন্ত বিস্মিত এবং চিন্তিত হলেন যে আজ দেবনদী গঙ্গা কেন এত ক্ষীণ। অগ্রসর হয়ে রাজা অনুসন্ধান করতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক সুন্দর বিশালাকায় যুবক তার দিব্য অস্ত্রের অভ্যাস করছেন। তিনি তার বাণ দিয়ে গঙ্গার ধারা রুদ্ধ করেছেন। এই অলৌকিক কর্ম দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তার পুত্রকে শুধু জন্মের সময়ে দেখেছিলেন, তাই চিনতে পারলেন না। সেই কুমার রাজাকে তার মায়ায় মুগ্ধ করে অন্তর্হিত হলেন। রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীকে বললেন, কুমারকে একবার পুনরায় দেখাও। গঙ্গাদেবী সুন্দর রূপ ধারণ করে নিজ পুত্রের দক্ষিণ হস্ত ধরে রাজার সামনে এলেন। কুমারের অনুপম সৌন্দর্য, দিব্য বসনভূষণ দেখে রাজা তাকে চিনতে পারলেন না। গঙ্গাদেবী তখন তাকে বললেন, মহারাজ, এ আপনার অষ্টম পুত্র, যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে। আপনি একে গ্রহণ করুন এবং আপনার রাজধানীতে নিয়ে যান। এই পুত্র বশিষ্ঠ ঋষির কাছে সমস্ত বেদ অধ্যয়ন করেছে এবং অস্ত্র শিক্ষাও সম্পূর্ণ করেছে। এই শ্রেষ্ঠ ধনুর্ধর যুদ্ধে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ। দেবতা এবং অসুর সকলেই একে সম্মান করে। দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যা কিছু জানেন এই পুত্রের সে সবই প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান পরশুরামের যে শস্ত্রের জ্ঞান আছে এ তার সমকক্ষ। আপনি এই ধর্মনিপুণ ধনুর্ধর বীরকে নিজের রাজধানীতে নিয়ে যান। আমি একে আপনার হাতে সমর্পণ করলাম। রাজর্ষি শান্তনু পুত্রকে রাজধানীতে নিয়ে এসে অত্যন্ত সুখী হলেন এবং সত্বর তাকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। গঙ্গাপুত্র দেবব্রত তার শীল এবং সদাচার দ্বারা দেশের সমস্ত প্রজাকে সুখী করলেন। এইভাবে আনন্দের সঙ্গে 4 বছর কেটে গেল। এর পরের পর্বে ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞা এবং শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ আপনাদের গল্পের আকারে শোনানো হবে।